ঘটনাটা আজকে প্রায় 10 বছর ধরে এই ঘটনা চলছে। আমি নিজে 5-6 বছর 5 বছর 5-এর মধ্যে 4 বার ওদেরকে নিয়ে বসেছি। ভদ্রলোককে ডেকে বলেছি, ভদ্রমহিলাকে ডেকে আলাদা করে কথা বলেছি, দুজনকে নিয়ে বসেছি, ওর ছেলে মেয়েদের সাথে কথা বলেছি। আমি ওদেরকে ছেলে মেয়েদের সাজেশান দিয়েছিলাম, তুমি মাকে নিয়ে গিয়ে সোলজার বোর্ডে একটা কমপ্লেন করো। ভদ্রলোক অসভ্যের অসভ্য। ভদ্রলোক এক্স আর্মি ঠিক না, উনি বোধহয় আর্মিতে না এয়ারফোর্সে ছিল, এয়ারফোর্সে না আর্মিতে, ডিফেন্সে চাকরি করেন। ডিফেন্সে চাকরি করতে রিটায়ার করেছিলেন। মানে সমস্ত ওনার আরেকটা বাড়ি আছে, আবার কলেজ পল্লীতে একটা বাড়িতে গিয়ে থাকেন, এবং সেটা তো এখন জোর দিয়ে প্রমাণ দিতে পারবো না, কিন্তু এক ভদ্রমহিলার সঙ্গে অ্যাফেয়ার্সে উনি যুক্ত ছিলেন। সেই অ্যাফেয়ার্সের জোরে এই ভদ্রমহিলাকে উনি নেগলেক্ট করার যতটা করে, একটা পয়সা দিত না। এই বাড়ি ভাড়ার যে পয়সাটা আমি ওকে বলেছিলাম, বাড়ি ভাড়ার পয়সাটা অন্তত ভদ্রমহিলাকে দিন, সেটা দিয়ে ও খেয়ে পড়ে থাকুক। ও বাড়ির এই অংশ দেবে না, বাড়িতে থাকতে দেবে না, এই বাড়ি উনি নিজের দখলে রাখবে বা বিক্রি করবে, এইটা ছিল ওনার প্ল্যান, এবং ওই ভদ্রমহিলার সাথেই থাকবে। আজকে আমি এই কিছুক্ষণ আগে, মানে মিনিট 10 আগে খবর পেলাম এরকম এসে এখানে অত্যাচার করে তাকে ছুরি বা এ দিয়ে কিছু দিয়ে মেরেছেন। কেউ প্রত্যক্ষ, কেন সমস্ত দরজা জানলা দেখছেন, দরজাটা ভাঙা, আপনারা নিজেরাই দেখে দেখুন, দরজাটা ভেঙে পুলিশকে ঢুকতে হয়েছে। ওই লোকাল লোকাল মেয়েরা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে, সমস্ত কেউ যাতে না যেতে পারে, দরজার ভেতর দিয়ে তালা দিয়ে ওপরে বসে বেড়ে টেড়ে মদ খেয়েছে। এইটা হচ্ছে মানে যা লোকাল, একদম খুনের উদ্দেশ্যে, এটা অনেক দিন ধরেই করছে। না, বিষয়টা হচ্ছে সেইটা তো পুলিশ কখনো সেটা পারে না, কেউ আইন হাতে তুলে নিক, পুলিশ কখনো সেটা পারে না। আপনাদের এই যে ধারণা, ভদ্রলোকের পানিশমেন্ট হওয়া উচিত, পানিশমেন্ট হওয়া উচিত, চরম পানিশমেন্ট হওয়া উচিত, সেইটা আমরা পুলিশকে বলছি। আমি ওসি সাহেবকে বলেছি, প্রয়োজন বোধে লোকাল সাক্ষী নিন, আমরা সাক্ষী দেব যে ভদ্রলোক এরকম অত্যাচারী ছিল এবং ভদ্রলোকের পানিশমেন্ট। কিন্তু কোনো পুলিশকে, যেটা আমি শুনলাম, এইটা মানে প্রত্যেক নাগরিকের মাথায় রাখা উচিত যে আইনটা হাতে নেব না।